দুটো টি-20তে ডমিনেশন নিয়ে জেতার পর একটু ভারতীয় দল হোঁচট খায়। সেক্ষেত্রে 2-1 সিরিজের ফলাফল হয়। তো আমরা ভেবেছিলাম যে হয়তো গতকাল যে টি-20টা অনুষ্ঠিত হলো সেখানে জিতে হয়তো কোনোভাবে সমতা ফেরাবে ইংল্যান্ড, কিন্তু না, স্ক্রিপ্ট অন্য লেখা ছিল গৌতম গম্ভীরের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। এই ব্যাপারটা নিয়ে আলোচনা না করলেই নয়। ভারতীয় দল যেভাবে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নিল, এর জন্য কিন্তু প্রতিটা ভারতবাসী তথা ক্রিকেট ফ্যান ভীষণ ভীষণ মাত্রায় খুশি। পাশাপাশি যারা নাইট রাইডার্স ফ্যান তারা আরো বেশি খুশি। একটু ডিসকাশনে আসা যাক, কেন নাইট রাইডার্স ফ্যানরা খুশি। তোমরা সবাই জানো যে ভারতীয় দলে এই মুহূর্তে তিনজন নাইট রাইডার্সের প্লেয়ার রয়েছে। তাদের মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং, এবং সুযোগ দেওয়া হয়েছে আমাদের সবার প্রিয় হর্ষিত রানাকে তার ডেবিউ ম্যাচে বোলিং করতে এসে প্রথম বল প্লেয়ারকে করার পর দ্বিতীয় বলে সে কিন্তু উইকেট তুলে নেয় এবং রীতিমতো ড্রেসিং রুমে ডাগ আউট থেকে উচ্ছ্বসিত গৌতম গম্ভীর। তাকে নিয়ে অনেক ব্যাক করা হয়েছে, তাকে কোটার প্লেয়ার বলা হয়েছে ইত্যাদি নানা রকমভাবে সমালোচনা করা হয়েছে। ভাইটাল ম্যাচে কিভাবে জ্বলে উঠতে হয় নাইট রাইডার্স প্রতিটা প্লেয়ার কিন্তু দেখিয়ে দিল, এবং এক ম্যাচ বাকি থাকতে তারা কিন্তু সিরিজ পকেটে পুরে নিল। অনবদ্যভাবে যখন বল করতে এলো বরুণ চক্রবর্তী, তোমরা যারা দেখেছো তারা জানো সেই ওভারে কিন্তু হ্যারি ব্রুক 50+ রান করে ফেলেছে। একদম সেট ব্যাটার, যদি সে থাকতো ম্যাচ কিন্তু বেরিয়ে যেত। সেই অবস্থায় হ্যারি ব্রুককে আউট করলো এবং সেই ওভারে আউট করলো কার্সকে। দুটো প্লেয়ারকে এক ওভারে তুলে নিয়ে রীতিমতো ভাঙন ধরিয়ে দিল। আলাদা করে অবশ্যই বলতে হবে রিঙ্কু সিং এর কথা, তার ছোট কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংসের কথা। বহুদিন পর রিঙ্কু সুযোগ পেয়েছিল, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে আরো একটুখানি কার্যকর করা যেতে পারতো, মানে ইনিংসটা বড় করা যেতে পারতো। এবং শিবম দুবে অন্যতম আমার প্রিয় প্লেয়ার। সে হয়তো কেকেআরে নয়, কিন্তু তা বলে ভারতীয় দলকে যখন রিপ্রেজেন্ট করছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জানাই। তার পারফরমেন্স, তার সফলতাকে আমরা ভাগ করে নিতে চাই। ট্রিমেন্ডাস প্লেয়ার, ক্লিন হিটার, খুব সুন্দরভাবে বহুদিন পর সুযোগ পেয়ে কিন্তু দেখিয়ে দিল। যেভাবে আমাদের টপ অর্ডার ফেল করছে, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যদি ভালো রান না করতো, এই রান কিন্তু 180+ গিয়ে ঠেকতো না। তাই জন্য স্পেশাল থ্যাঙ্কস শিবম দুবে এবং রিঙ্কু সিংকে। কিন্তু বোলিং ডিপার্টমেন্ট অনবদ্য, যেভাবে ম্যাচের রংটা বদলে দিল, এর জন্য প্রতিটা বোলারকে, ইভেন রবি বিষ্ণয়কেও আমাদের কিন্তু ক্রেডিট দিতে হবে। প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ খেলার পর যখন তৃতীয় টি-20 থেকে ড্রপ হলো অর্শদীপ সিং, আমি কিন্তু আমার আগের ভিডিওতেই বলেছি অর্শদীপ সিংকে বসানো উচিত হয়নি, শামিকে বসানো উচিত, এবং যথারীতি ফোর্থ টি-20তে মোহাম্মদ শামিকে বসায় টিম ম্যানেজমেন্ট, এবং খুব সুন্দর একটা সেট আপ। আমি আশা করব পরবর্তী ম্যাচও যাতে ইন্ডিয়া জিততে পারে, এই সেট টিমটাই থাকুক। 4-1 ব্যবধানে যদি আমরা জিততে পারি, আমরা গত বছর বেশ কয়েকটা সিরিজ হেরেছিলাম, আমাদের কট্টর সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তাদের যোগ্য জবাব দেওয়া হবে। গৌতম গম্ভীর ইরা এটাকেই বলে। আমরা এই জিনিসটা দেখার জন্য ওয়েট করেছিলাম। অনবদ্য, অসাধারণ, ব্রিলিয়েন্ট। আমার মন ভরে গেছে কালকের ম্যাচটা দেখে। এবং আলাদা করে আরেকজনের কথা না বললেই নয়, যেটা আমাদের খুব খারাপ লাগার জায়গা, সঞ্জু স্যামসন বড্ড মানে ধারাবাহিক তার একদমই নেই। এইটা নিয়ে খুব খারাপ লাগে যে একটা ম্যাচে রান করার পর তাকে যথেষ্ট ব্যাকআপ দেওয়া হয়, ব্যাক করা হয়, কিন্তু কোথাও গিয়ে যেন সে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না। এবং এই ছিল আমার আপডেট ম্যাচটা নিয়ে। তোমরা কেমন লাগলো অবশ্যই জেনে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণ নেক্সট ভিডিও আসছে, টেক কেয়ার এন্ড গুড বাই, থ্যাংক ইউ।